বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কে পাঠিয়েছে তোমাকে কনক কাকুন? বলো কে পাঠিয়েছে? কার ভয়ে তুমি বসে আছো? এই সমস্ত খেলাটা আমি ঘুরিয়ে রেখে দিয়েছি। এবার আমার শুধু পলাশ পাত্রকে চাই। পলাশ পাত্রকে পেলে আমি ওর লাশ ফেলে দেবো। এসো এসো। আমাকে তুমি ক্ষমা করো বুবু। আই এম সরি। আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা। হ্যালো, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। এই তো এইমাত্র প্রদীপ্ত আমাকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিয়েছে। আচ্ছা, ছোট ডাক্তারকে একটু ফোনটা দে তো। এনো। হ্যালো ছোট ডাক্তার, দেখ যা হওয়ার হয়ে গেছে। ননদিনী কিন্তু তোরই জীবন সঙ্গিনী, আর ওই কিন্তু তোর সুখে দুঃখে আপদে বিপদে সব সময় পাশে থাকবে। তাই ওকে আগলে রাখিস সারা জীবন, কেমন? আপনি কিছু চিন্তা করবেন না বৌদি, আমি সারা জীবন ওর পাশে থাকবো। আমারই সব ভুল ছিল, আমি তার প্রায়শ্চিত্ত করে নেব। ঠিক আছে, ভগবান তোদের আশীর্বাদ করবেন। এই নে কথা বল। হ্যালো প্রদীপ্ত, গড ব্লেস ইউ। হ্যাঁ ভালো থেকো। আচ্ছা একটু পুপুকে দাও। হ্যাঁ দাদা বল। পুপু ভালো করে সংসার কর, সুখে সংসার কর, বুঝেছিস? আর ভালো থাকিস তোরা। আর তোদের সংসার? আমাদের সংসার ঠিক চলে যাবে। আরে ময়না আছে যখন পাশে, তখন কোনো অসুবিধে নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাই বাই। ময়না, আই লাভ ইউ। ইংরেজিতে না, বাংলায় বল। আমি তোমাকে ভালোবাসি। আসতে পারি? এই গরম জলটা নিয়ে কোথায় যাচ্ছেন? আমার শ্বশুরমশাইয়ের জন্য। ওনার সর্দি কাশির ধাত আছে, তাই। মিথ্যে কথা বলছেন আপনি। আপনার কি দরকার? কোন সাহসে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে এসব কথা জিজ্ঞেস করছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সাথে আর একজন এসছে। বড়বাবু আপনি? কেমন আছেন শ্যামাদেবী? হ্যাঁ ভালো আছে, কিন্তু আপনি আমাদের গ্রামের গর্ব। এই খারাপ মানুষটার সঙ্গে আপনি এখানে এসেছেন কেন? দেখুন, উনি বলছেন যে ওনার একজন পেশেন্ট হসপিটাল থেকে নিখোঁজ হয়েছে। ওনারা পেপারেও বিজ্ঞাপন দিয়েছে, কিন্তু তাতেও কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
এদিকে পেশেন্ট পার্টির বাড়ি থেকে ভীষণভাবে চাপ দিচ্ছে, যেমন করে হোক ওনাকে খুঁজে বার করতে হবে। আর সেই চাপে পড়েই আমরা আপনার কাছে এসেছি। ওনার ধারণা যে ওনার নিখোঁজ হওয়া পেশেন্ট সম্বন্ধে আপনি কিছু জানেন। কোন পেশেন্ট? পলাশ পাত্র। পলাশ পাত্র? কে পলাশ পাত্র? আমাদের নার্সিং হোমের একজন পেশেন্ট। আপনাদের নার্সিং হোমের পেশেন্ট আমার কাছে কি করে থাকবে? মানে? আচ্ছা আপনিই বলুন বড়বাবু, উনি কি করে আমার কাছে থাকবেন? হতেই পারে, উনি এত বড় একজন বিজ্ঞানী, আপনি তাকে তুলে এনে ব্ল্যাকমেল করতেই পারেন। আমি একজন অবলা বউ, আমার বর নেই, বাড়িতে শ্বশুরমশাই থাকেন। আচ্ছা আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমি একজন মানুষকে অত দূর থেকে তুলে এখানে নিয়ে আসবো? কি যে গল্প ফাঁদছেন। আর আপনি কে? এই শ্যামা, একদম নাটক করবেন না বলে দিচ্ছি। এ কি, আপনি ওনাকে শ্যামা শ্যামা বলে সম্বোধন করছেন কেন? উনি একজন শ্রদ্ধেয়া, এখানে সবাই ওনাকে মান্যি করে। ও, আর আর ওনার শ্বশুরমশাইকেও মান্যি করেন নাকি? এভাবে বলছেন কেন? আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনার হঠাৎ কেন মনে হলো যে আপনার নিখোঁজ হওয়া পেশেন্ট ওনার এখানে আছে? আরে বাবা, আমার মনে হলো কারণ উনি আমাদের হসপিটালে অ্যাডমিট ছিলেন। ওনার একটা অ্যাক্সিডেন্টে চোট লেগেছিল, তারপর থেকে বেশ কয়েকদিন উনি আমাদের হসপিটালেই ছিলেন। আর তারপর থেকেই পলাশ পাত্র নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাহ, তাহলে অন্য কোনো পেশেন্টকে ধরেননি কেন? না মানে, আসল কথাটা কি সত্যি করে বলুন। আরে বাবা, সত্যি কথাটা হলো যে আমি আপনার কাছে এফআইআর করেছি, কারণ পলাশ পাত্রকে শেষবারের মতন এইখানেই দেখা গেছিল। এরপরে আপনি এই ব্যাপারটা খবর নিন। উনি কি হাঁটাচলা করতে পারতেন নাকি? আপনি তো বলেছিলেন যে উনি খুব অসুস্থ। না মানে, আসল কথাটা কি? আপনি কি বলতে চাইছেন কি? বাবা আমি আমি আপনাকে কি করে বোঝাবো? বুঝতেই তো চাইছি, আপনি বলুন। কিছু না, কিছু না। আসি। সরি, কিছু মাইন্ড করবেন না। আই মিন কিছু মনে করবেন না। ঠিক আছে, চলি। হ্যালো জামাই, হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আর রক্ষা করতে পারবো না আমার স্বামীকে। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখানে চিল শকুনের বড় উৎপাত। ওই যে তোমাদের হাসপাতালের ওই ডাক্তারটা আছে না, ওই যে জিৎ না কি নাম, ও এসেছিল ওকে তুলে নিয়ে যেতে। কি বলছেন কি? হ্যাঁ, ওই লোকটা আমার স্বামীকে তুলে নিয়ে যেতে এসেছিল, সঙ্গে পুলিশও নিয়ে এসেছিল। ভাগ্যিস ভাগ্যিস ওই বড়বাবুটা খুব ভালো, তাই বকাঝকা করে ওকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কিন্তু কি? আমি জানি আমার স্বামী কোথায় আছে। কোথায় আছে? আমার কাছে আছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি, খুব একটা ভালো নেই। আচ্ছা তুমি তো ডাক্তার, একবার আসবে, ও কথা বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কোথায় যাচ্ছিস? তোমাদের গ্রামে। গ্রামে? এইমাত্র তো এলাম। হ্যাঁ, তোমার মা ফোন করেছিলেন, আসলে তখন সবার সামনে বলতে পারিনি। তাই কি? পলাশ পাত্র ওনার কাছেই আছেন।
বাবা ওখানে আছে? হ্যাঁ তুই সত্যি বলছিস বাবা ওখানে আছে? হ্যাঁ ময়না, চল চল এক্ষুনি চল। চল। মা, বাবা কোথায়? আয় আয় এদিকে। চোখ খোলো না, দেখো দেখো কে এসেছে, দেখো। বাবা, বাবা, ও বাবা, চোখ খোলো না, একটিবার চোখ খোলো, দেখো কে এসেছে, দেখো দেখো তোমার মেয়ে এসেছে, তোমার ময়না, তোমার ময়না এসেছে। ওই ওই আসল ময়না। চোখ খোলো না, চোখ খোলো, কথা বলো, একটু চোখ খোলো, দেখো একবার। ও বাবা, ও ময়না, ময়না সরো সরো, দেখি একটু। ময়না সরো, দেখতে দাও। ওনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে। কোথায়? কলকাতা শহরে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, মুখ ঢেকে নিয়ে যেতে হবে। ওনাকে বাঁচানো খুব দরকার, নাহলে জীবন মরণের প্রশ্ন উঠবে। ওনাকে বাঁচাতেই হবে, নাহলে প্রমাণ করা যাবে না যে ময়নাই ওর আসল মেয়ে। ময়না ধরো, ধরো। ময়না, ইমিডিয়েটলি তুমি ডক্টর পূর্বাকে ডাকো। যাও 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 যাও। হ্যাঁ স্যার, ডাকছিলেন? হ্যাঁ ডক্টর পূর্বা ইমিডিয়েটলি সব টেস্ট করতে হবে। ওনার কথা বলার ক্ষমতাও চলে গেছে। সব কটা টেস্ট করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। ইসিজি থেকে নিয়ে, স্ক্যান থেকে নিয়ে সব কটা টেস্ট, বুঝতে পেরেছো? ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। আর শোনো, কি হাসপাতালে সিকিউরিটির ব্যবস্থা আছে? কোন লোক আছে? কেন স্যার? না সিকিউরিটি খুব দরকার আছে, কেউ যাতে ভেতরে না ঢুকতে পারে, তাই। কিন্তু স্যার সিকিউরিটি অ্যারেঞ্জ করা সম্ভব নয়, বাই ল আমরা এটা করতে পারি না। ও মাই গড, তাহলে? স্যার আমি আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জান দিয়ে দেব। আমি দরজায় দাঁড়িয়ে থাকবো, একটা মাছি গলতে দেব না। বশির,
তুই সত্যি বলছিস? তুই পারবি তো? হ্যাঁ ডাক্তার বৌদি, আমি পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দরজায় দাঁড়িয়ে থাকবো আর একটা মাছিকেও গলতে দেব না। ভেরি গুড মাসি। পূর্বা, তুমি যাও দেখো গিয়ে স্ক্যান রুমটা খালি আছে কিনা। যদি থাকে তাহলে আমি ইমিডিয়েটলি নাকি নিয়ে যাবো। গো 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 গো, হারি আপ হারি আপ। ওকে স্যার। ময়না, তুমি এখানে থাকো, আমি দেখছি। কোথায় গেল সব? এখানে তো কেউ নেই। তাহলে কি পাখি সমেত সবাই উঠে গেল? কোথায় যাচ্ছেন? ভেতরে। যাওয়া যাবে না। কেন? ভেতরে পেশেন্ট আছে, আপনি ভেতরে যেতে পারবেন না। ভেতরের পেশেন্ট আমার বাবা হয়। ভেতরে পেশেন্ট আপনার বাবা? তাহলে আমার বাবা আমেরিকার প্রেসিডেন্ট। এই, তুমি মজা করছো আমার সাথে? আমি ভেতরে যাব। ইজ ভেরি আর্জেন্ট, আমি ভেতরে যাব। সরি ম্যাডাম, পারলাম না। যতক্ষণ না পর্যন্ত বড় স্যার আসছেন আপনি ভেতরে যেতে পারবেন না। বড় স্যার মানে? ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। এই, আমি ভেতরে যাব, যেতে দাও আমায়। না ম্যাডাম, আপনি যেতে পারবেন না। ডক্টর জিৎ আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। বসির এখান থেকে সর। আমি সরবো না। তুই সরবি না? না। সরবি না তো? হ্যাঁ, স্টাফকে এরকম করে মারছো? জিৎ, হ্যাঁ, কিলার কিলার তুমি। হাতটা যদি আমি ঘন্টা গড়িয়ে ভেঙে দিই তাহলে সারা জীবন কি করবে তুমি? হ্যাঁ, লুলা হয়ে থাকবে, ভিক্ষা করে খাবে তুমি। ডক্টর ব্যানার্জি, শাট আপ। Don't you forget, my name is Dr. Shubhankar Banerjee. Understand? Bashir. ডক্টর, দিস ইজ ভেরি ব্যাড, ইললিগাল। আপনি আমাকে আটকাতে পারেন না, ভেতরে আমার বাবা আছে। আপনার কাছে প্রমাণ থাকলে আপনি নিয়ে আসুন। আমার কাছে প্রমাণ আছে। তাহলে নিয়ে আসুন, তারপর যাবেন। কাম বাসি। তোকে একটা কথা বলা হয়নি। তুই নিজেও জানিস তোর নামটা নকল। পলাশ পাত্রর আসল মেয়ে আমি, ময়না পাত্র। তবে তুই চিন্তা করিস না, তোর শাস্তি তোকে আইন দেবে, আর এমন শাস্তি দেবে যা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। মাথায় রাখিস কথাটা। তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলি, হুম? আর এই যে ডাক্তার, মানুষ বাঁচাতে শিখুন, মানুষ মারবেন না। এবার কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো।
আরে বাবা, তোমাকে তো আর এমনি এমনি কনক কাকুনের কাছে পাঠাইনি। এরপর সমস্ত সম্পত্তি তোমার হবে আর তুমি হবে আমার। ইয়েস, ইউ নো হোয়াট ডার্লিং, এখনো কেউ জানে না যে ইউ আর মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। Just shut up.